আজকে আমরা লিচুর রাজধানী হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদীতে এসেছি। উপজেলার বিভিন্ন বাজারে চোখ জোড়ানো রসালো লিচু পুরোদমে আসতে শুরু করেছে। গাছ থেকে লিচু ভাঙা, বাছাই, মোড়কজাত সহ নানা কাজে ব্যস্ত লিচু চাষি ও ব্যবসায়ীরা। চলতি মৌসুমে লিচুর ফলন কিছুটা কম হলেও ভালো দাম পায় খুশি তারা। আগামী 2 সপ্তাহ ঈশ্বরদীতে লিচু মিলবে। ফলন কম হলেও চলতি মৌসুমে এখানে 500 থেকে 550 কোটি টাকার লিচু বিক্রি হয় বলে আশা করছে ব্যবসায়ীরা। পাবনা জেলার 9 উপজেলায় এবার 4711 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে শুধু ঈশ্বরদীতে লিচু চাষ হয়েছে 3100 হেক্টর জমিতে। জেলায় লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 33,500 মেট্রিক টন, যার বর্তমান বাজার মূল্য 500 থেকে 550 কোটি টাকা। গত মৌসুমে 650 থেকে 700 কোটি টাকার লিচু বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এবার ফলন কিছুটা কম হলেও মৌসুমের শুরু থেকে বিভিন্ন জেলার পাইকারিরা লিচু কিনতে আসছেন। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম একটু বেশি যাচ্ছে। বর্তমান বাজার থেকে পাইকারি প্রতি 100 লিচু 250 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত বছর এই দাম ছিল 180 থেকে 200 টাকা পর্যন্ত। চাচা একটু এদিকে ঘোরেন, এই তুমি চাচার কাছে যা দাও। আমার প্রিয় দর্শকদের একটু আমার এই আলাউদ্দিন চাচাকে একটু দেখাচ্ছি। আমাকে প্রতি বছর উনি ডেকে নিয়ে এসে এই ওনার বাগানে আমাকে ঘোরাবে এবং লিচু দিবে। তো আমি এবার মনে করলাম যে চাচার একটা ভিডিও বানাবো এবং বানায় আমি ইউটিউবে দিব এবং সমস্ত বাংলাদেশি মানুষকে দেখাবো যে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে এবং যারা মানুষকে মনেও রাখে এবং ভালোবাসে। আমাদের আলাউদ্দিন চাচা কিছুদিন আগে হজ করে আসছে। উনি একটু পায়ে আঘাত পেয়েছিল, তারপরেও এখনও আল্লাহর রহমতে সমস্ত কাজকর্ম করে এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে সে যোগাযোগ রাখে। আমাদের আলাউদ্দিন চাচা হচ্ছে এলাকার যত মসজিদ, মাদ্রাসা, গোরস্থান আছে তার সে সভাপতি। সে ইচ্ছা করলে মানে কোনোটারই সভাপতি সে হতে চায় না, কিন্তু এলাকার মানুষজন তাকে সভাপতি বানাবেই আর তার রিজাইন নিবে না, এরকম একজন মানুষ সে। ঈশ্বরদী উপজেলায় বাণিজ্যিকভাবে লিচু চাষ শুরু হয় গত শতকের 80-র দশকে। কিছু শৌখিন মানুষ বাড়ির আঙিনায় লিচু চাষ করেন। অন্য ফল ও ফসলের তুলনায় লিচুতে লাভ বেশি হয় শুরু হয় বাণিজ্যিকভাবে লিচু চাষ। হতে থাকে একের পর এক লিচুর বাগান। বাড়ির আঙিনা থেকে রাস্তাঘাট, মাঠ, ফসলের জমি সবখানে হতে থাকে লিচুর বাগান। বর্তমানে উপজেলায় সলিমপুর, দাসুরিয়া, শাহপুর, পাকশি ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে প্রায় প্রতিটি গ্রামে রয়েছে লিচুর বাগান। ঈশ্বরদীতে সাধারণত 3 জাতের লিচুর ফলন বেশি ভালো হয়। এগুলো হচ্ছে মুজাফফর বা দেশি লিচু, বোম্বাই ও চায়না 3। এছাড়া বর্তমানে কদমি, কাঁঠালি, বেদানা, চায়না 1 ও চায়না 2 জাতের লিচুও চাষ হচ্ছে। তবে বোম্বাই ও চায়না 3 বেশি সুস্বাদু, বিক্রি হয় বেশি দামে। আপনি কিন্তু আল্লাহর রহমতে এখন একটু ভালোই আছেন মনে হচ্ছে। সেটাই। চলতি মৌসুমের আবহাওয়া লিচুর জন্য প্রতিকূল ছিল। রাতে ঠান্ডা ভাব ও দিনে প্রচণ্ড দাবদাহ ছিল। পর্যাপ্ত বৃষ্টিও হয়নি। ফলে শুরুতে লিচুর ফুল বেরিয়েছে 60%। ফুল থেকে গুটি হওয়ার সময় তীব্র রোদে কিছু লিচু ঝরে যায়। বৃষ্টি না হওয়ায় গাছেই লিচু ফেটে নষ্ট হয়েছে।
ফলে লিচু নিয়ে এবার চাষিরা বেশ দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু লিচু বিক্রি শুরু হওয়ায় তাদের মধ্যে বেশ স্বস্তি ফিরে এসেছে। 2 সপ্তাহ আগে মুজাফফর জাতের লিচু দেশি লিচু বিক্রির মধ্যে দিয়ে বেচাকেনা শুরু হয়েছে। 1 সপ্তাহ ধরে বাজারে আসছে সুস্বাদু বোম্বাই ও চায়না 3 জাতের লিচু।